নমস্কার বন্ধুরা, কথার আজকের আপডেট নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে ছোটকা গল্প শোনাচ্ছে। যেই আমরা রাজবাড়িটার ভেতরে আস্তে আস্তে করে দরজা খুলে প্রবেশ করছি, কথা অমনি বাধা দেয়। তখন কথাকে বলে কিচ্ছু হবে না, শোনোই না। যেই আমি দরজাটার কাছে এগিয়ে গেলাম, সেই দেখি দরজাটার উপরে কার যেন একটা হাত দিয়ে কথা কারো একজনের হাত দেখতে পায়, যেই হাত দিয়ে দরজাটা খুলছে। কিছুক্ষণ বাদে দেখা যায় যে হোটেলের লোক, মানে যেই ভদ্রলোক ওদের ঘর দেখিয়ে দিয়েছিলেন সেই ভদ্রলোকই এসছেন। রান্নার সমস্ত মশলাপাতি নিয়ে এসছেন অগ্নির কথা অনুযায়ী। অগ্নি বলে, আচ্ছা আপনি আদা রসুন বাটাটা এনেছেন? উনি সেটাই আনতে ভুলে গেছেন। উনি তখন বলেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখন প্রিয়ার বড় তার সঙ্গে যায়। অগ্নি বলে, এই একই প্যাটি অন্না প্রিয়া, তাড়াতাড়ি চলে আয়, বানাতে হবে। উনি বলে, তুই কিন্তু কন্টিনিউ কর, থামিস না। ছোটকাকে বলে। বলে, অনেকটা সময় পেয়েছিস কিন্তু বানানোর, এবার কিন্তু জমিয়ে দিতে হবে। ছোটকাকে বলে। ছোটকা বলে, ফালতু কথা বলে, আমি নাকি বানাচ্ছি। এই তাড়াতাড়ি আয়, গল্পটা শেষ করবো তো এইবারে। কথা বলে, আর শেষ করতে হবে না ছোটকা, ছেড়ে দাও। ছোটকা বলে, শেষ না করলে গল্প আবার জমে নাকি? ছোটকা আবারও গল্প বলতে থাকে। অঙ্কিত বলে, তোকে শুরু থেকে শুরু করতে হবে না, হাতটা কার ছিল সেটা বল। তখন কি আমরা জিজ্ঞাসা করবো নাকি এই আপনি কি, আপনার হাতটা কিসের হাত, কার হাত, এগুলোকে জিজ্ঞাসা করবো নাকি? আমরা ভয় পেয়ে গেছি আমি আর নূপুর, তখন পোপো করে দৌড় পাবো না? বলতো এরকম একটা সন্ধ্যের দিকে কি বলিস তুই? অঙ্কিতকে বলতে থাকে। গল্প করতে করতে বলে, নূপুর সেই সময় একটা গান ভেসে আসার আওয়াজ পেয়েছিল। তখন কথাটা তো দৌড়ে সবার কাছে এসে বসে পড়ে। বলে, কি গান, কি গান? নূপুর তখন মুখের সামনে মোমবাতি ধরে গান গাইতে থাকে, ঘুম নাম হে কই। অঙ্কিত তো হাসতে থাকে। কথা আরো ভয় পেয়ে যায়। প্রিয়া, অগ্নি সবাই শুনে হাসতে থাকে। কথা তো ভয়ে গুটিয়ে অগ্নির পাশে চলে আসে। অগ্নি বলে, ভূত তোর উপরে ভর করুক না করুক, তুই আমার উপরে ভর করে বসছিস বারবার। বলে, আর দরকার নেই, হ্যাঁ এবার তেনাদের গল্পগুলো একটু শেষ করো। তখন অগ্নি আবার ভয় দেখায়। দাঁড়া, এখানে তো সবে শুরু। কথা অগ্নির পাশ থেকে নড়ে না। বলে, আমি রান্না করে দিচ্ছি। অগ্নি বলে, একদম না, এগুলো করতে গিয়ে আবার হাতটা পোড়াবি, তখন আবার তোকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। অগ্নি কথা বলে, আপনি বুঝতে পারছেন না কেন পাচক মশাই? আগুনের কাছাকাছি থাকলে তেনারা আসতে পারবেন না। অগ্নি বলে, কি তেনারা? ও ভূত, জোরে করে বলতে থাকে কথাকে। কথা বলে, নাম নেবেন না। অগ্নি বলে, আগে বল, সকালবেলা মুখের উপরে আমার জল ছিটাবি না। কথা বলে, ওহো, ওটা আমি ইচ্ছে করে করি না, ওটা তো হয়ে যায়। অগ্নি বলে, আচ্ছা আচ্ছা, হয়ে যায়। এবার বল, ঘরের মধ্যে কোনো গাছ রাখবি না তুই। কথা বলে, এর জন্য গাছেদের প্রাণের বাজি আমি ধরতে পারবো না পাচক মশাই। তখন অগ্নি বলে, পারবি না তো? বেশ, তাহলে পা ভয়। অগ্নি বলতে থাকে, এই গল্প থেমে গেল কেন ছোটকা? কন্টিনিউ কর ওটাকে। আবারও শুরু করে দেয় তার রাজবাড়ির গল্প বলা। বলতে থাকে, তখন থেকেই না এক বর্ণনায় করে যাচ্ছিস তুই, ভূতের সাথে কিন্তু পরিচয় করাচ্ছিস না। ভূতটাকে এবার আন, ভূতটার কথা কিছু বল। ছোটকা বলে, তারা দিস না তো, ভূতের গল্প না এরকম ভাবে হয় না, একটু আমেজ লাগে, আমেজ দিয়ে শুনতে হয়। কথা বলে, আচ্ছা ছোটকা, অনেক হয়েছে তো, এবার থেমে যাও না। এদিকে দেখা যায় আগুনটা নিভে গেছে, মানে যে আগুনে রান্না করছিল অগ্নি। কথা তো দেখে চমকে যায়। কথা বলে, আগুন নিভে গেল, তেনারা এসে গেছেন বলে পুরো ঘরে দৌড়াদৌড়ি করতে থাকে। কথার সাথে সাথে বাকিরাও ভয়ে দৌড়তে থাকে। কে কোথায় লুকোবে বুঝে পায় না। অঙ্কিতরা হাসতে থাকে। অগ্নি তো রেগে যায়, বলে, বাড়াবাড়ি, সব কিছুতে বাড়াবাড়ি। ঋতু বলে, কি হলো, তুই চিৎকার করছিস কেন? জুনি তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। কথা বলে, আগুন নিভে গেছে মানেই তেনারা এসে পড়েছে, বিশ্বাস করো, আমার কথা তোমরা কেন শুনছো না? এত ভূতের গল্প বলার তো দরকার নেই। ছোটকা বলে, কি বলবো বলতো, আমার গল্পটা কিছুতেই আমি শেষ করতে পারছি না। কথা কাঁদতে থাকে। বলে, আর শেষ করতে হবে না ছোটকা, ছেড়ে দাও না, ছেড়ে দাও না। ছোটকা সেই ভূতের গল্পে জঙ্গল নিয়ে আসে, জঙ্গলের মধ্যে সে বাঁশ ভূতের কথাও বলে। এটা শুনে কথাটা আরো ভয় পেয়ে যায়। ঋতু বলে, আমাদের গ্রামে বাঁশের গাছে ভূত ছিল না? কথা কথা বলে, ছিল কি রে, এখনো আছে। ছোটকা বলে, না না, আমি সেই ভূতের কথা বলছি না, আমি এটা বাঁশ ভূতের কথা বলছি, মানে একদম রোগা, বাঁশের মতো দেখতে। অগ্নি বলে, তা এই বাঁশ ভূত কি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়? তখন ছোটকা বলে, না, এই জঙ্গলের মধ্যে হানা দিয়ে বেড়ায়। ছোটকা বলে, যেন যেই আমি জঙ্গলে ঢুকলাম, আমার না শুধু মনে হচ্ছে কে যেন আমাকে পেছন থেকে টানছে, আমার জামা ধরে টানছে। অগ্নি ঠিক সেই মুহূর্তেই কথার পেছনে গিয়ে বসে, দিয়ে কথার চুল ধরে টানতে থাকে। কথা তো আবার চমকে চিৎকার করে ওঠে, আর সবাই এই নিয়ে হাসাহাসি করতে থাকে। একটু আগে পেছনে, মানে পর্দার পেছনে লুকোতে গিয়ে পর্দাটা তার মাথার উপরে খুলে পড়ে। এখন কথা সেই কথাটা মনে পড়েছে। বলে, 1 মিনিট ছোটকা, তখন পর্দাটা কি করে আমার মাথায় পড়ে গেল? তখন অগ্নি বলে, আরে ঝড় হচ্ছে বাইরে, বাতাসে পড়ে গেছে। তারপর অগ্নি গিয়ে পর্দাটা ঠিক করে দেয়। বলে, দেখ, কিছু না কিছু কারণে কিন্তু বাধা পড়েই যাচ্ছে ছোটকা, তুই এবার গল্পটা শেষ কর, বল। তো বলে, দেখ, কমেডি হয়ে যাচ্ছে কিন্তু ভূতের গল্প। অঙ্কিত বলে, এই যে তোকে টানলো, কে টানলো, বাসভূত? বলে, আমি পেছন ফিরে তাকালাম, তাকিয়ে দেখি কি এত বড় একটা, সবাই ভাবে হয়তো হাতের কথা বলবে। তখন বলে যে এত বড় একটা গাছের ডালে আমার জামাটা আটকে গেছে।
সবাই এটা শুনে আবারও হাসতে থাকে। অগ্নি মনে মনে বলতে থাকে, আমাকে প্ল্যান করে এখানে নিয়ে এসছে তো, আমিও গোবর দিবিকে দেখাবো যে আমি কি করতে পারি। এমন ভয় দেখাবো না। প্রত্যয় বলে, এই ছোট মামাই তুই না এই সব গ্যাজাখড়ি গল্পগুলো বানিয়ে বানিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিস। আর মিমিয়া তুমিও বলিহারি যায়, তোমার এই গল্পে ভয় লেগেছিল? মিমিয়া বলে, না না, আমি তো পুরোহিতের আসনেই শুয়ে পড়েছিলাম। তখন একজন বলে, ও তাহলে পুরোটাই বানাচ্ছিল। ছোটকা হাসতে থাকে। অঙ্কিত বলে, আমি তো শুরু থেকেই বলছি বানাচ্ছি। অ্যানিপ্রিয়া বলে, এই ছোটকা, তুই মনে আছে ছোটবেলায় আমাদের একটা গান শিখিয়েছিলি, অন্ধকার লোডশেডিং হয়ে গেলেই গাইতাম, সেটা গাই। সবাই তখন উৎসাহ দিতে থাকে, হ্যাঁ হ্যাঁ গা গা। তখন মুখের সামনে টর্চ লাইট ধরে অন্ধকার ঘরের মধ্যে প্রিয়া আর অ্যানি গাইতে থাকে। কথাকে তো বিশেষ করে ভয় দেখানো হয়। এদিকে জুনিকে অঙ্কিত বলে, আপনার রিসার্চ খুব ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা, আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাকে বিরক্ত করব না। জুনি মনে মনে বলতে থাকে, আপনি আমাকে কিছুতেই বিরক্ত করেননি অঙ্কিত বাবু, শুধু আমি আপনাকে কিছুতেই বোঝাতে পারবো না আমাদের ভেতরকার এই দূরত্বটা কিসের। এবার প্রত্যয় গল্প বলতে থাকে যে সে নাকি একটা তদন্তের কাজে পাহাড় ঝোড়া গিয়েছিল। পাহাড় বুঝতেই পারছিস, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর ওখানেও সন্ধে হয়ে গেলে বড় বড় লাল লাল গোল গোল চোখ করে ভূত বেরোয়। কথা বলে লাল চোখ, সন্ধ্যেবেলা অন্ধকার হওয়ার পর যদি কেউ বাইরে বেরোয় তাহলে লাল লাল গোল গোল চোখগুলো তাকে নাকি ফলো করে। তুই যেখানেই যাবি লাল চোখ তোকে ফলো করবে। তখন পেছনে কিছু একটা দেখতে পায়, কথা বলে লাল চোখ এখানে না ওখানে। পেছন ঘুরে সবাই দেখে সবাই ভয় পেয়ে যায়। লাল চশমা পরে কেউ একজন ফলো করছে। সবাই চিৎকার করতে থাকে আর একজন আরেকজনের পেছনে লুকিয়ে পড়ে। এদিকে ওই ভদ্রলোক আবার আসে, বলে যে এত চিৎকার করছেন কেন? তখন কথা বলে, আলো কখন আসবে? তখন উনি বলেন, আলো বোধহয় রাতে আসবে না। উনি বলে, আচ্ছা আপনারা যে বলছিলেন মন্দিরে কারা সব থাকে, ওরা কি অন্ধকার হলে এই রাত্রে ঘরেও চলে আসতে পারে নাকি? তখন উনি বলেন, দেখুন ওই সব তো আমরা বলতে পারি না, ওই যতটুকু যা শুনেছি এই আর কি। তখন বলেন, ঠিক আছে আমি আসছি, কোনো অসুবিধা হলে জানাবেন। অঙ্কিত বলে, প্যাটি স্টোরি জমে গেছে, দেখ এইভাবে বলতে হয়। ছোটকাকে বলে, যেভাবে শুরু করেছে সবাই ভয় পেয়ে গেছে, একটা ব্যাপার স্যাপার হচ্ছে, আর তুই তো পুরো কমেডি করছিলি। ছোটকাকে বলে, তুই তো সবার মাঝখানে ঢুকে পড়েছে। এবার অঙ্কিত বলে, তুই এবার দাঁড়িয়ে বল। প্রত্যয় বলে, না না আমি বসেই বলছি। না তুই দাঁড়িয়ে বল। কিন্তু প্রত্যয় কিছুতেই দাঁড়াবে না, সবার মাঝখানে বসেই সে বলবে, কারণ সেও ভয় পেয়ে গেছে। প্রত্যয় বলে, তারপরে আমরা একটা ঘরে ঢুকে পড়ি, ঢুকেই দেখি কিছু একটা ফুস করে যেন উড়ে গেল। প্রত্যয় বলে, আমি ভাবলাম পাহাড়ি এলাকা, হয়তো পাখি টাকি উড়ে এসছে, বারান্দার দরজাটা বন্ধ করে। বারান্দার দরজাটা বন্ধ করতে গিয়ে বাইরেটা দেখতে পেলাম, সুন্দর প্রকৃতি, আকাশে তারা ঝিকমিক করছে, কোথাও কোনো মেঘ নেই, কিন্তু দূরে একটা জায়গায় ছোট্ট একটা অংশ ধরে বৃষ্টি পড়ছে। ভাবলাম কি হচ্ছে, ভালো করে দেখলাম, দেখি বৃষ্টির নিচে একটা আরামকে দাঁড়ায়, দুলছে দুলছে, সমানে দুলছে। প্রত্যয় নিজেও দুলতে থাকে, বলে দুলছে দুলছে। অঙ্কিত বলে, বুঝতে পেরেছি দুলছে, এবার বল। প্রত্যয় বলে, আমার ব্যাপারটা কিরকম একটা অবাক লাগলো, ভালো করে দেখার পর আমি দেখলাম ওই তো আরামকে দাঁড়ায় একটা লোক বসে, কেউ একটা তো বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি তাকে ডাকলাম, শুনুন। ছোটকা বলে, এইভাবে ডেকেছিলি? তখন প্রত্যয় বলে, না না একটু জোরেই ডেকেছিলাম। কে আপনি, শুনুন বলতে বলতে আমার দিকে তাকালো। অগ্নি কিন্তু হেসেই চলেছে। আর যখন সে তাকালো, দেখি তার সারা শরীর সাদা, মুখটাও সাদা, চোখ দুটো লাল লাল। তখন দেখা যাচ্ছে জানলা দিয়ে হ্যারি সেজে এসেছে, প্রিয়ার বর, সেই লাল চশমা পরে। সবাই ভয় পেয়ে কে কে বলতে থাকে, সবাই ভয় পেয়ে যায়। অগ্নি বলে, দাঁড়া আমি দেখছি। অগ্নি বলে, হ্যারি, এ কেউ নয়, হ্যারি। হ্যারি এসে প্রিয়াকে বলে, প্রিয়া ম্যাডাম আমি এসেছি। প্রিয়া খুশি হয়ে যায়, বলে, আপনি এসেছেন? আই এম সো হ্যাপি। প্রিয়া বলে, কিন্তু ভ্যাবলাচরণ কোথায় গেলেন? এদিক ওদিক সবখানে খুঁজতে থাকে, কিন্তু দেখতে পায় না। হ্যারি বলে, ভ্যাবলাচরণ অ্যাকচুয়ালি সুদ্রিখালিতে কার বাড়ি আছে সেখানেই গেছে, আসলে আপনাকে আর আমাকেও একসঙ্গে দেখতে পারবে না, তাই চলে গেছে। প্রিয়া বলে, সবকিছুতে বাড়াবাড়ি, থাকতেই পারতো, আমার তো কোনো আপত্তি ছিল না, আমি তো চলে যেতে বলি। যাই হোক, তবে হ্যারি আপনি এসছেন, আমি খুব খুশি হয়েছি। এরপরে ছোটকা আরেকটা গল্প বলতে থাকে, বলে, এবার সবাই শোন মন দিয়ে, এটা কিন্তু আমি সিরিয়াস বলছি। সবাই শোনে না, আবার বলে, শোন কিন্তু মন দিয়ে, ভালো করে শুনে রাখ, আমি কিন্তু এটা সিরিয়াসলি গল্প বলছি, মানে আমার সাথে এটা ঘটেছে। তখন আমি কলেজে পড়ি, জানিস, কলেজে পড়ার সময় আমি হস্টেলে থাকতাম। আমাদের হস্টেলটা আর মেয়েদের হস্টেলটা একদম পাশাপাশি। পুজোর সময় আমরা সবাই বাড়ি চলে আসতাম, হস্টেল কিন্তু একদম ফাঁকা। তোমা বলে একটা মেয়ে আমাদের ওই মেয়েদের হস্টেলটাই থাকতো। তো ও বলেছিল যে না, আমি এবার পুজোতে বাড়ি যাব না, কারণ আমার বাবা মা বাড়িতে থাকছে না, কোথায় একটা বাইরে যাবে, তাই জন্য আমি হস্টেলে থাকবো। পুরো হস্টেলটা ফাঁকা, শুধু সোমা ওই হস্টেলে ফাঁকা থাকবে। পুজোর ঠিক 3-4 দিন আগে সোমা বাড়ি চলে গেল বাবা মাকে সি অফ করতে। যখন ফিরে এলো হস্টেলে, আমরা তখন হস্টেল থেকে বাড়ি চলে যাচ্ছি পুজোর ছুটি কাটাবো বলে। দেখা যাচ্ছে সবাই বেশ মনোযোগ দিয়ে গল্পটা শুনছে, কারণ গল্পটা যেহেতু সিরিয়াস, সত্যিই ঘটেছিল ছোটকার সাথে। তাই ছোটকা বলে, সোমা ঢুকছে আর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, হস্টেল পুরো ফাঁকা। সোমা হস্টেলে ঢুকে নিজের ঘরের দিকে যাচ্ছে, হঠাৎ দেখে পাশের রুমে থাকতো কৃষ্ণা বলে একটা মেয়ে, তার রুমের দরজাটা খোলা। সোমার কি মনে হলো, একবার কৃষ্ণার ঘরের দিকে ঢুকলো, ওকে দেখছে কৃষ্ণা কিন্তু ঘরে রয়েছে। গল্প চলতে চলতেই অগ্নি প্রত্যয়কে কিছু একটা ইশারা করে। বলে, সোমা ঘরে ঢুকে কৃষ্ণাকে বলে,
কিরে তুই বাড়ি যাসনি? না বলল না, আমার কিছু পেপার সাবমিট করার আছে, সামনেই পুজো, এই সময় আমি হস্টেলে থেকে পুরো পেপারটা রেডি করে নেব। সোমা বলে তাহলে ভালোই হলো, চল আমরা দুজনে মিলেই পেপারটা রেডি করি। তখন সোমা কৃষ্ণার হেল্প নিয়ে পুরো পেপারটা রেডি করল। পরের দিন সোমা টিচারকে ফোন করে বলল, ম্যাম আমার কিন্তু পেপারটা রেডি হয়ে গেছে। ম্যাডাম বললেন, বাহ খুব ভালো কথা, আপনি এলে আপনাকে একবার চেক করিয়ে নেব। তো বলে, বেশ, তুমি এত তাড়াতাড়ি পেপারটা রেডি করলে কি করে? না ম্যাম, আমাকে কৃষ্ণা হেল্প করেছে। বলে, কি, কে হেল্প করেছে? কৃষ্ণা। সেটা কি করে সম্ভব? কৃষ্ণা তো মারা গেছে। শুনে তো সবাই সত্যি সত্যি ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে কথার আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।